রাজ্যে প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে সরব জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে শুক্রবার জেলা পার্টির কার্যালয় থেকে মিছিল করে কদমতলা মোড়ে উপস্থিত হয়। আর কিছু সময়ের পথ অবরোধে সামিল হলেন কংগ্রেসের নেতাকর্মীরা। উল্লেখ্য, একই সময় এদিন নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। দুটি মিছিলই টিবিসি রোডে পাশাপাশি অতিক্রম করে। এদিন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, গোটা একটি শিক্ষা দপ্তর জেলের ভেতরে। পশ্চিমবাংলার বুকে এ ধরনের ঘটনা কোনো দিন হয়নি। জেলবন্দি সেই লোকগুলোকে বাঁচানোর জন্য আমার আপনার টাকা খরচ করছে। লাগাই দাও, ওটা লাগাই দাও, ওটা খুলো না। কদমতলা মোড়ে আপনারা অবরোধ করলেন, অবস্থান করলেন, কি বিষয়টা কি? আপনিও এই রাজ্যের মানুষ, আমিও এই রাজ্যের মানুষ। আমরা কি দেখতে পাচ্ছি, গোটা একটা শিক্ষা দপ্তর জেলের ভিতরে। সেই জেলের ভিতরে কোনোদিন হয়নি পশ্চিমবাংলার বুকে। সেই জেলের ভিতরে তাদেরকে বাঁচানোর জন্য, সেই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমার আপনার পয়সায় কেস লড়াই করা হচ্ছে, বিভিন্নভাবে লড়াই করা হচ্ছে। এবং এটা করতে করতে এমন একটা ব্যাপার এসেছে যে 2016 সনের এসএসসিতে যারা চাকরি পেয়েছিলেন তাদের সবার চাকরিগুলি মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে অভিযোগ করছি যে পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়, এটা একটা তার নমুনা। আমরা এই চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, সেই জন্যই এই আন্দোলন। ওদের যদি লজ্জা থাকতো, তৃণমূলের যদি ন্যূনতম লজ্জা থাকতো, অবশ্য এটা একটা ব্যাপার যে অন্যের কাছ থেকে আপনার সুবিধা নিয়ে যদি কেউ নেতা হয়, বেইমানি করে যদি কেউ নেতা হয়, যদি দুর্নীতির সাথে যুক্ত থেকে কেউ নেতা হয়, তাদের অভিধানে লজ্জা বলে কোনো বস্তু থাকে না।